আজকের ভিডিওতে ক্লাস 10 এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর লাইফ সায়েন্সের ফার্স্ট সামেটিভের যে মডেল কোশ্চেন পেপারগুলো দেওয়া রয়েছে তার 3 নম্বর মডেলের সমস্ত প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। আগের ভিডিওগুলোতে 1 নম্বর এবং 2 নম্বর মডেলের সমস্ত প্রশ্নগুলোর উত্তর আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেগুলোর লিংক দিয়ে দেবো, তোমরা তা দেখতে চাইলে দেখে নিতে পারো। এছাড়াও ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্সেরও মডেল কোশ্চেন পেপারগুলোর সলভ করে দিয়েছি, তোমরা তা দেখতে চাইলে দেখে নিতে পারো। তো এখন আমরা মূল বিষয়টি আলোচনা করব, অর্থাৎ লাইফ সায়েন্সের 3 নম্বর মডেল চাকদা রামলাল একাডেমির সমস্ত প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব, যার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 197। প্রথমে 3 নম্বর স্কুল চাকদা রামলাল একাডেমির বিভাগ ক এর প্রশ্নগুলোর উত্তর আলোচনা করছি। বিভাগ ক এর 1 নম্বর প্রশ্ন, নিউরোসিল বর্তমান। সঠিক উত্তরটা হবে অপশান ঘ, সুষুম্না কাণ্ডে, কারণ নিউরোসিল হলো সুষুম্না কাণ্ডের গহ্বর। 1-2 রয়েছে অশ্রুতে উপস্থিত উৎসেচকটি হলো, উত্তরটা হবে অপশান ঘ, লাইসোজাইম। 3 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন পেশি অঙ্গকে দেহের অক্ষ থেকে দূরে যেতে সাহায্য করে? এর উত্তরটা হবে অপশান ঘ, এক্সটেনসর। 4 নম্বর রয়েছে স্ত্রী দেহে পিত্তগ্রন্থির বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন হলো, সঠিক উত্তর অপশান ক, এলএইচ, যার পুরো নাম লিউটিনাইজিং হরমোন। দেখো এখানে আরেকটা প্রশ্ন বলে দিই, এখানে রয়েছে দেখো স্ত্রী দেহে পিত্তগ্রন্থির বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন, তখন সঠিক উত্তরটা হয়ে গেল এলএইচ বা লিউটিনাইজিং হরমোন। কিন্তু যদি এখানে প্রশ্নটা থাকতো এরকম যে পিত্তগ্রন্থি থেকে কোন হরমোন খরিত হয়, তখন কিন্তু উত্তরটা হতো প্রোজেস্টেরন। 1-5 রয়েছে সন্ধ্যামালতী ফুল রাতে ফোটে কিন্তু দিনের বেলা সূর্যের আলোতে মুদে যায়, এটি কি প্রকার চলন? যেহেতু এটা আলোর প্রভাবে হচ্ছে, তাহলে এখানে সঠিক উত্তরটা হবে অপশান গ, ফোটোনাস্টিক চলন। 6 রয়েছে ক্রোমোজোম সংক্রান্ত সঠিক তথ্যটি নির্বাচন করো, উত্তরটা হবে এখানে অপশান খ, ইউক্রোমাটিন অংশে সক্রিয় জিন উপস্থিত। 7 রয়েছে সঠিক জোটটি নির্বাচন করো, তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ঘ, মেটাফেজ, নিরক্ষীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যাস, অর্থাৎ মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে। 8 নম্বর প্রশ্ন রয়েছে উদ্ভিদ দেহে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজন সম্পন্ন করে তা হলো অপশান ক, রেণু মাতৃকোষ। এরপর আমরা বিভাগ খ এর প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। বিভাগ খ এর 2-1 নম্বর প্রশ্ন, মানব চক্ষুর লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠকে ড্যাশ বলে? এখানে উত্তরটা হবে ভিট্রিয়াস প্রকোষ্ঠ বলে। 2 রয়েছে একটি কোষের G1 দশায় ডিএনএ এর পরিমাণ 2C হলে G2 দশায় ডিএনএ এর পরিমাণ হবে ড্যাশ, উত্তরটা হবে 4C। 3 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোন হলো ড্যাশ? তো এক্ষেত্রে উত্তরটা দুটো হতে পারে, অক্সিন এবং সাইটোকাইনিন, তোমরা যে কোনো একটা লিখবে। কিন্তু এখানে যদি প্রশ্নটা এইভাবে দেওয়া থাকতো যে নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোন হলো ড্যাশ, যদি ক্ষারীয় কথাটা যুক্ত থাকতো তখন কিন্তু উত্তরটা হতো সাইটোকাইনিন। বা যদি প্রশ্নটা এইভাবে হতো যে নাইট্রোজেন যুক্ত একটি আম্লিক উদ্ভিদ হরমোন হলো ড্যাশ, তখন উত্তরটা হতো অক্সিন। যেহেতু ক্ষারীয় বা আম্লিক কোনো কিছু উল্লেখ করা এখানে নেই, শুধুমাত্র বলেছে নাইট্রোজেন যুক্ত, তাই তোমরা অক্সিনও লিখতে পারো, এছাড়াও তোমরা সাইটোকাইনও লিখতে পারো। এই প্রসঙ্গে আরো একটা প্রশ্ন বলে নি, এখানে যদি আরো একটা বলতো যে নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন, তখন কিন্তু অবশ্যই উত্তরটা হতো জিববেরেলিন। এরপর দেখো সত্য মিথ্যা রয়েছে। 2-4 রয়েছে ভেতর থেকে বাইরের দিকে অ্যাকশনের 3টি আবরণী হলো যথাক্রমে অ্যাক্সোলেমা, মায়োলিন আবরণী, নিউরোলেমা। এই বাক্যটি সত্য। 2-5 রয়েছে ক্রোমোজোমের নন হিস্টোন প্রোটিনের মধ্যে আর্জিনিন, হিস্টিডিন ইত্যাদি ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড বেশি মাত্রায় উপস্থিত থাকে। এই বাক্যটি মিথ্যা, কারণ আর্জিনিন, হিস্টিডিন এগুলো সব হলো হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন কিন্তু এগুলো নয়। 2-6 রয়েছে গ্রোথ হরমোনের অতিক্ষরণের ফলে বামনত্ব দেখা যায়। এই বাক্যটিও মিথ্যা, কারণ গ্রোথ হরমোনের অতিক্ষরণের ফলে অতিকায়ত্ব রোগ দেখা যায়, আর যদি কম ক্ষরণ হয় তখন বামনত্ব দেখা যায়। এরপর আমরা দেখে নেব স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের মিলন স্থাপন। স্তম্ভে দেখো 2-7 রয়েছে সাইন্যাপসিস, এটির সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশান গ, মিওসিস। 8 রয়েছে সাইন্যাপস, এটির সঙ্গে মিল রয়েছে বিস্তম্ভের অপশান ক, নিউরো ট্রান্সমিটার। 2-9 রয়েছে সেন্ট্রোজোম,
এর সঙ্গে মিল রয়েছে 20 স্তম্ভের অপশন ঘ বেমতন্তু। এরপর রয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর। 2 থেকে 10 নম্বর প্রশ্ন রয়েছে ইন্টারকাইনেসিস দশা কাকে বলে। তো এই প্রশ্নের উত্তরটা হবে ইন্টারকাইনেসিস দশা হলো মিওসিস কোষ বিভাজনের মিওসিস 1 ও মিওসিস 2 এর মধ্যেকার বিশ্রাম দশা। এই দশায় কোনো ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে না। 2 এর 11তে রয়েছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। ফ্ল্যাজেলা, সিলিয়া, টিনিডিয়া, ক্ষণপথ। তো এখানে বিসদৃশটি হবে টিনিডিয়া, কারণ টিনিডিয়া হলো শ্বাস অঙ্গ, আর বাকি যে 3টি রয়েছে অর্থাৎ ফ্ল্যাজেলা, সিলিয়া, ক্ষণপথ এগুলি হলো সবই গমনাঙ্গ। এরপর দেখো বিভাগ গ রয়েছে। বিভাগ গ এর 3 এর দাগের 1 নম্বর প্রশ্ন পার্থেনোকার্পি বলতে কি বোঝো। তো এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে কৃত্রিম অক্সিন হরমোন প্রয়োগ করে বীজবিহীন ফল উৎপাদনের পদ্ধতিকে পার্থেনোকার্পি বলে। 3 এর 2 রয়েছে গ্লুকাগনের ক্রিয়া ইনসুলিনের ক্রিয়ার সম্পূর্ণ বিপরীত ব্যাখ্যা করো। তো এর উত্তরটা হবে ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা কমায়, কিন্তু গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। 1 নম্বর পয়েন্টে এটা লিখবে, আর 2 নম্বর পয়েন্টে লিখবে ইনসুলিন গ্লাইকোজেনেসিসের মাধ্যমে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষে সাহায্য করে। অপরপক্ষে গ্লুকাগন গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে গ্লাইকোজেনকে বিশিষ্ট করে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। উপরের এই দুটো কারণে আমরা বলতে পারি যে কি গ্লুকাগনের ক্রিয়া ইনসুলিনের ক্রিয়ার সম্পূর্ণ বিপরীত। 3 থেকে 3 রয়েছে উল্লেখিত ঘটনাগুলি কি কি ধরনের প্রতিবর্তক ক্রিয়া তা নিরূপণ করো। কতে রয়েছে তীব্র আলোতে চোখের পাতা বন্ধ হওয়া। তো এটা হবে সহজাত প্রতিবর্তক ক্রিয়া। তো এরপর আমি তোমাদের এই সহজাত প্রতিবর্তক ক্রিয়ার আর কয়েকটা নাম বলে দিচ্ছি। সহজাত প্রতিবর্তক ক্রিয়ার অপর নামগুলো হয় জন্মগত, বাকি শর্তবিহীন বা শর্ত নিরপেক্ষ। সবগুলোই তোমরা জেনে রাখলে তাহলে সুবিধা হবে। যদি পরীক্ষায় সহজাত না দিয়ে ধরো এইভাবে দিল প্রশ্নটা যে তীব্র আলোতে চোখের পাতা বন্ধ হওয়া, এটি শর্তযুক্ত প্রতিবর্তক ক্রিয়া, এটি সত্য না মিথ্যা, তখন উত্তরটা কি হবে? মিথ্যাই হবে, কারণ এটা তো কোনো শর্ত ছাড়াই হচ্ছে, অর্থাৎ শর্ত নিরপেক্ষ বা শর্তবিহীন। কি বললাম বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপর দেখো খতে রয়েছে শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশ করলে উঠে দাঁড়ানো। এটা হবে অভ্যাসগত বা শর্তযুক্ত প্রতিবর্তক ক্রিয়া। গতে রয়েছে সার্কাসে বিভিন্ন পশু পাখির কলা কৌশল প্রদর্শন। তাহলে এগুলো তাদের অভ্যাস করাতে হয় বা প্র্যাকটিস করাতে হয়, তবে পশু পাখিরা বিভিন্ন কলা কৌশল দেখায়। যেহেতু এটা অভ্যাসের ফলে হচ্ছে, তাই এটা হবে অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়া। ঘতে রয়েছে শ্বাসনালীতে খাদ্যকণা প্রবেশ করলে কাশি হওয়া। এটা হবে সহজাত প্রতিবর্তক ক্রিয়া বা জন্মগত প্রতিবর্তক ক্রিয়া। এরপর দেখো 3 এর 4 রয়েছে প্রেসবায়োপিয়া কি, এই রোগের সংশোধন কিভাবে সম্ভব। এর উত্তরটা 40 বছরের কাছাকাছি বয়সে চোখের লেন্সের সংকোচন প্রসারণ ক্ষমতা হ্রাস পায়, ফলে ব্যক্তির কাছের বস্তুকে দেখতে বিশেষত পড়তে অসুবিধা হয়। এই অবস্থাকে প্রেসবায়োপিয়া বলে। একই সঙ্গে ছিল এই রোগের সংশোধন কিভাবে সম্ভব। এই প্রশ্নের উত্তরটা হবে উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে এই রোগের সংশোধন সম্ভব। 3 এর দাগের 5 নম্বর প্রশ্ন রয়েছে একটি উদ্ভিদের পুংগেমেটের ক্রোমোজোম সংখ্যা 12। ওই উদ্ভিদের মূলের কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে ব্যাখ্যা করো। দেখো প্রশ্নে বলে দিয়েছে পুংগেমেটের ক্রোমোজোম সংখ্যা 12। পুংগেমেট যে কোনো গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা হয় হ্যাপ্লয়েড সংখ্যক অর্থাৎ n সংখ্যক। তাহলে আমরা পেলাম n সমান 12। মূলের কোষের ক্রোমোজোম সংখ্যা বলেছে উদ্ভিদের মূলের কোষ অর্থাৎ মূলের কোষ হলো দেহকোষ। দেহকোষের ক্রোমোজোম সংখ্যা হয় সবসময় 2n সংখ্যক। তাহলে আমরা আগেই n এর মান পেয়েছি n সমান 12, তাহলে মূলের কোষে ক্রোমোজোম সংখ্যা হবে 2n সংখ্যক। তাহলে 2 × n এর মান 12 সমান হলো 12 দিয়ে 24। তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল 24। 2 এর 6 রয়েছে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের সংখ্যার হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে। এই ঘটনা দুটির তাৎপর্য কি তা বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটা হবে মিওসিসের তাৎপর্যের এই যে 1 নম্বর পয়েন্ট রয়েছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, এই পয়েন্টটা লিখে ব্যাখ্যা করবে এই পর্যন্ত। আর 2 নম্বর পয়েন্ট রয়েছে ক্রোমাটিডের খণ্ড বিনিময়, এই পয়েন্টটাও তোমরা ব্যাখ্যা করবে, অর্থাৎ এই জিনের পুনর্বিন্যাস ঘটে, এই পর্যন্ত তোমরা লিখবে। এরপর আমরা বিভাগ ঘ এর প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। বিভাগ ঘ এর 4 দাগের 1 নম্বর প্রশ্ন ক্রোমোজোম, ডিএনএ ও জিনের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা রয়েছে তোমাদের রায় মার্টিন সহায়িকা বইয়ের
147 নম্বর পৃষ্ঠায়। এছাড়াও তোমাদের টেক্সট বইতেও উত্তরটা রয়েছে, যেহেতু এটা 3 নম্বরে বলেছে তাই একটু সুন্দর করে লিখতে হবে, সেই উত্তরটা ভালো করে লেখা রয়েছে সহায়িকা বইতে। ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের দুটি পার্থক্য লেখো, এই উত্তরটা রয়েছে তোমাদের সাঁতরার বইতে 49 নম্বর পৃষ্ঠায়। অথবাতে রয়েছে কোষচক্রের নিয়ন্ত্রণ বিন্দু কি? এই প্রশ্নের উত্তরটা হবে কোষ বিভাজনে বিভিন্ন ত্রুটি এড়াবার জন্য কোষচক্রের বিভিন্ন স্থানে কোষ বিভাজন নিয়ন্ত্রণের বন্দোবস্তই হলো কোষচক্রের নিয়ন্ত্রণ বিন্দু বা চেক পয়েন্ট। একই সঙ্গে রয়েছে এই নিয়ন্ত্রণ বিন্দু নষ্ট হলে কোষে কি সমস্যা হতে পারে ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের উত্তরটা হবে কোষচক্রের নিয়ন্ত্রণ বিন্দু নষ্ট হলে বা ক্ষতিগ্রস্ত হলে কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়, যা পরবর্তীকালে টিউমার সৃষ্টি করে। টিউমার বিনাইন অথবা ম্যালিগন্যান্ট প্রকৃতির হয়। ম্যালিগন্যান্ট টিউমার খুব ক্ষতিকর, কারণ এর থেকে ক্যান্সার সৃষ্টি হতে পারে। 4 দাগে 2 নম্বর প্রশ্ন রয়েছে নিম্নলিখিত ক্ষেত্রে নির্দিষ্ট উদ্ভিদ হরমোনের ভূমিকা আলোচনা করো। কতে রয়েছে অগ্রস্ত প্রকটতা, অক্সিন হরমোন, অর্থাৎ অগ্রস্ত প্রকটতাতে অক্সিন হরমোনের ভূমিকা লিখতে বলেছে। তো এর উত্তরটা রয়েছে তোমাদের সাঁতরার বইতে 8 নম্বর পৃষ্ঠায়। ক্ষতে রয়েছে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভাঙা, জিব্বেরেলিন। এই প্রশ্নের উত্তরটা রয়েছে তোমাদের সাঁতরার বইতে 9 নম্বর পৃষ্ঠায়। অথবাতে রয়েছে পুরুষ ও মহিলাদের দেহ নিঃসৃত একটি করে যৌন হরমোনের নাম এবং তাদের 2টি করে কাজ লেখো। তো দেখো, পুরুষের দেহ নিঃসৃত একটি যৌন হরমোন হলো টেস্টোস্টেরন, আর টেস্টোস্টেরনের কাজ দুটো তোমাদের লিখতে হবে। তো এই প্রশ্নের উত্তরটা রয়েছে এখানে টেস্টোস্টেরনের কাজগুলো দেওয়া রয়েছে 1, 2, 3। তোমরা 3টেও লিখতে পারো, আবার 2টো লিখতে পারো। যেহেতু ওখানে 2টো বলেছে, তোমরা এই 1 নম্বর এবং 2 নম্বর এই 2টো লিখবে। একই সঙ্গে রয়েছে দেখো স্ত্রী দেহ থেকে বা মহিলাদের দেহ থেকে নিঃসৃত একটি যৌন হরমোনের নাম। তো মহিলাদের দেহ থেকে 2টো যৌন হরমোন ক্ষরিত হয়, ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। তোমরা ইস্ট্রোজেনেরও 2টো কাজ লিখতে পারো আর প্রজেস্টেরনের 2টো কাজ লিখতে পারো। যদি তোমরা মহিলাদের দেহ থেকে নিঃসৃত যৌন হরমোনটার নাম ইস্ট্রোজেন লেখো, তাহলে তার কাজগুলো লিখবে, এই যে 1, 2, 3, 4 করে দেওয়া রয়েছে। আর কেউ যদি প্রজেস্টেরন লেখো, তাহলে প্রজেস্টেরনের কাজগুলো লিখবে। প্রজেস্টেরনের কাজগুলো হলো যে 1, 2, 3, এই 3টে কাজ লিখবে। একই সঙ্গে রয়েছে দেখো পিটুইটারিকে প্রভু গ্রন্থি বলে কেন? এই প্রশ্নের উত্তরটা হবে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলি অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, তাই পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে। 4-3 রয়েছে একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড, স্যাটেলাইট, গৌণখাঁজ। এর উত্তরটা রয়েছে তোমাদের সাঁতরার বইতে 46 নম্বর পৃষ্ঠায়। অথবাতে রয়েছে একটি সরল প্রতিবর্ত পথের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। গ্রাহক, আজ্ঞাবহ স্নায়ু, সহযোগী নিউরন, চেস্টীয় স্নায়ু। এর উত্তরটা রয়েছে সাঁতরা পাবলিকেশনের জীবনবিজ্ঞান বইতে 29 নম্বর পৃষ্ঠায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে তোমরা জীবনবিজ্ঞানের মডেলের সলভ চাও না ভৌত বিজ্ঞানের চাও, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।